দাদার ঘাড়ে তো ভরসা করে সারাটা জীবন দিলে কাটিয়ে। কোনো কাজই তো নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই, তাই জন্য চলে আসে বড় বড় কথা বলার জন্য। শোনো, আমার বাড়িতে এখন কুটুম বাড়ির লোকেরা রয়েছে, তার সামনে তোমার ছোট ভাইকে এভাবে ছোট করো না। ও ডিজার্ভ করে না এটা। কাজ তো পায় না তা তো নয়, কাজে তো যাই। বারবার তো আমাদের জন্যই ফিরে আসে, আমাদের ছেড়ে থাকতে পারে না বলে। আর ফিরে এলেই তো আমরা সবাই নিজেদের কাজে লাগাই ওকে। সে তো ওকে ব্যস্ত রাখার চেষ্টা করি, নাহলে তো জানো অলস মস্তিষ্ক শয়তানের বাসা হয়ে দাঁড়ায়। আর তোমরাই তো ওকে প্যাম্পার করে করে মাথায় তুলেছো। বাড়ির জন্য মন খারাপ করে বলে উনি নাকি কাজে কর্মে যাবেন। বাহ, আমার মেজ বৌদি কিন্তু খুব স্পষ্ট বক্তা। আমি বুঝে পাই না বড়দা বড় বৌদি তোমরা কেন এরকম প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছ না মেজ বৌদির মতো। আমাকে মাঝে মধ্যে একটু শাসন করতে পারো তো, তাহলে আমি আর বারবার বাড়ি ফিরে আসবো না, অনেক দূরে কেজো হয়ে থেকে যাব। আচ্ছা, আমার মনে হচ্ছে আমরা না ফোকাস থেকে একটু সরে যাচ্ছি। এক্স্যাক্টলি তাই। একটা ইম্পর্টেন্ট কনভারসেশনের মাঝখানে এত অন্য কথা বললে তো এলোমেলো হয়ে যায় সবটা। আরণ্যক, তুমি কিছু বলছিলে? আমি ওটাই বলছিলাম যে এই সব কারণের জন্যই আমি ওকে এখানে নিয়ে এসেছি। আর আমার মনে হলো ও কিছুদিন এখানে থাকবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বাড়ি চলে যাবে। তাতে কি আমি কোনো ভুল করেছি? বাইরে আমি তোর জায়গা থাকলে এরকম বোকামোটা কোনো দিনও করতাম না। একটা মেয়ে যাকে নিয়ে এত কথা হচ্ছে, যাকে নিয়ে এত স্ক্যান্ডাল, তুমি তাকে নিয়ে চলে এলে। তোমার কাছ থেকে কি এইটুকু বিবেচনা আমরা এক্সপেক্ট করতে পারি না? সব থেকে বড় কথা, আমার মামার বাড়ির ওপর থ্রেট আছে। ওই রাজেশরা বলেছে এই মেয়েটাকে যদি খুঁজে না পায় আমার মামার বাড়ি জ্বালিয়ে দেবে, রিভেঞ্জ নেবে সবার থেকে। তোমার এই একটা ভুল ডিসিশনের জন্য আমার মামা বাড়ির লোকদেরকে কিন্তু বিপদে পড়তে হবে এবার। না, আমি তো সেটা হতে দেব না। ওই মেয়েটাকে আমি এক্ষুনি ট্রেনে তুলে দেব, ও আমার সঙ্গে এক্ষুনি এই বাড়ি থেকে বেরোবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। কি বলছো কি সুরমা? ওরা এখন এতটা জার্নি করে আবার এখন তুমি ওকে নিয়ে বেরোবে না? কোথায় যাবে? প্লিজ প্লিজ, এতটা দরদ দেখিও না। এই সমস্যাটা তোমাদের কাউকে টাচ করছে না, এটা আমার পরিবারকে টাচ করছে। সো প্লিজ কিপ কোয়াইট। আমি যাকে এই বাড়িতে নিয়ে এসেছি তাকে ফিরিয়ে দেবার আপনি কে? রোশনাই এখানেই থাকবে, আর আপনি প্লিজ এইসব কথা বলবেন। এখানে থাকবে মানে? গরিমা, তোমার কি মনে হয় ও যদি একা একা বেনারস ফিরে যায় ও ঠিক থাকবে? সব ঠিক হয়ে যাবে? আমি ভেবেছিলাম ও ওখানে কিছুদিন থাকবে, কিছু মাস এখানে কাটাবে, তুমি ওকে নাচ শেখাবে, ও লেখাপড়া কমপ্লিট করবে, নিজের পায়ে দাঁড়িয়ে ও চলে যাবে। তোমাকে এত কথা বলতে কে বলেছে? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না বাচ্চা। বাচ্চা, আমিও বুঝতে পারছি না তোমার প্রবলেমটা কি। গরিমা ওকে নাচ শেখাবে? আমি ওকে নাচ শেখাবো। আমি কাকে নাচ শেখাবো না শেখাবো সেই ডিসিশনটাও এখন তুমি নিয়ে নিচ্ছ। আর আমার কাছে নাচ শেখার জন্য না একটা মিনিমাম যোগ্যতা লাগে। থাকার কোন সো কল্ড লোকাল ট্যালেন্ট, সে নাকি আমার কাছে নাচ শিখবে, আমার স্টুডেন্ট হয়ে যাবে। এরকমটা যে হয় না এটা অন্তত তোমার জানা উচিত ছিল আরণ্যক। গরিমা, আমি বুঝতে পারছি তুমি আমার উপর রেগে আছো বলে এই কথাগুলো বলছো। কিছুক্ষণ পরে যখন তোমার মাথা ঠান্ডা হবে তুমি ঠিক বুঝতে পারবে যে আমি যেটা করেছি তাতে কোনো ভুল নেই, তাতে কোনো অন্যায় নেই। আমি যে কাজটা করেছি সেটা ঠিক করেছি। আমি রোশনাইকে আমার ভরসায় বা আমাদের বাড়ির ভরসায় বা তোমাদের বাড়ির ভরসায় আনিনি, শুধুমাত্র তোমার ভরসায় এনেছি। তোমার উপর ফেথ আছে বলে।
আর আমাকে সবার সামনে এভাবে ছোট করে দিও না প্লিজ। এসো রোশনি। গরিমা, তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আমার ঘরে এসো প্লিজ। মেজো বৌমা, ওকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এসো, এই ঘরটা তোমার। এই আয়। এই শোনো, তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখছি, শুধুমাত্র তোমার জন্য না আমার ভাবি বৌমার সঙ্গে আমার ছেলের কিন্তু অশান্তি লেগেছে। আর এই ব্যাপারটা সুরঙ্গমাও কিন্তু একেবারে ভালোভাবে মেনে নেয়নি। খুব রেগে গেছে ও, খুব রেগে যাওয়াটাই তো স্বাভাবিক। আচ্ছা তুমি কি গো, কি তুমি একেবারে বেনারস থেকে সোজা কলকাতায় চলে এলে, এতটা ডেসপারেট? অবশ্য আমার ছেলেটাকে তো খুব সহজ সরল পেয়েছো না, তাই একেবারে ঘাড়ে চেপে বসেছিলে। এতটাই ঘাড়ে চেপে বসেছো যে একেবারে বেনারস থেকে তোমায় কলকাতা আসতে হলো। হ্যাঁ, তোমার কাজটা একটু ভালো করে বুঝে নিতে হবে। তুমি নাচবে, লেখাপড়া করবে, কি করবে সেসব নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই, কিন্তু যদি ভেবে থাকো যে এই বাড়িতে থেকে তুমি তোমার নাচ, লেখাপড়া এগুলো কন্টিনিউ করবে, তাহলে সেটা আমরা অ্যালাউ করতে পারবো না। ওই বাড়িতে তো কাজের লোক হিসেবে থাকতে, এখানেও তাই থাকবে। আমাকে বলবেন কি করতে হবে, আমি সব কাজ করে দেবো। কি কাজ করতে হবে আবার? কি একজন কাজের লোক যা যা কাজ করে সেই কাজই করবে? আর শোনো, আমার ছেলের না ধারে কাছে যাওয়ার একদম চেষ্টা করবে না, মনে রেখো। আমি জানি উনি মালিক, আমি কাজের লোক, আমি ওনার কাছে যাওয়ার চেষ্টা কখনোই করব না। তুমি তো খুব চ্যাটাং চ্যাটাং কথা বলো, ওখানে তো খুব উড়ে বেড়াতে দেখেছিলাম। গরিমার সাথে পাল্লা দিয়ে কম্পিটিশনে নাচও করলে। কি ভেবেছোটা কি যে লোকাল ট্যালেন্ট, একটা কম্পিটিশন জিতে গেছো, সর্বে সর্বা হয়ে গেছো নাকি? এটা না কলকাতা, এইখানে ওসব ভেবো না, কেমন? কারণ এখানে এত ভিড় না ট্যালেন্টের, তার মধ্যে হারিয়ে যাবে। কলকাতার রাস্তায় তোমার মতন ট্যালেন্টরা ঘুরে বেড়ায়। আমি তো বলিনি আমার ট্যালেন্ট আছে, আপনারাই তো বারবার। এই যে একদম মুখে মুখে কথা বলবে না, মুখে মুখে কথা বলা আমরা একদম পছন্দ করি না। সে একদিকে ভালোই হয়েছে, সামনে বাড়িতে পুজো আছে, আমাদের তো কাজের লোক লাগতোই। আর গরিমার সাথে তো আমার ছেলের এনগেজমেন্টও আছে, সেখানেও লাগতো কাজের লোক, একটা কাজের লোক পেয়ে গেলাম আমরা। আর এই যে তুমি তো সুরঙ্গমার আত্মীয়, আমার ছেলে যখন তোমাকে এখানে নিয়ে আসতে চাইলো, তুমি তখন চলে এলে কেন? কেন বললে না তুমি আসতে চাও না? কেন জোর করলে না বলো? আমি আপনাদের আগেও বলেছি, আমি আবারও বলছি, আমি সত্যি এখানে আসতে চাইনি। সেরকম হলে আমি আজই চলে যাচ্ছি এখান থেকে। এইসব ফালতু কথার তো কোনো মানেই হয় না। না, তুমি আসতে চাওনি কি তোমাকে জোর করে ধরে বেঁধে নিয়ে চলে এসেছে? হ্যাঁ, হয়তো মুখে বলেছো যে আসতে চাওনি, কিন্তু কাজে করে দেখিয়েছো যে আসতে চাও, আবার বলছে চলে যাব। বুঝতে পারছিস না, বাদশার সিম্প্যাথি আদায় করতে চাইছি, সিম্পল। এই শোনো, এইসব চিন্তা ভাবনা না বিসর্জন দিয়ে দাও। তুমি ডান্সার হবে নাকি লেখাপড়া শিখে বিরাট কিছু একটা হবে, সেই সব ভাবনার গোড়ায় জল দেওয়া এই বাড়িতে হবে না, কথাটা যেন মনে থাকে। এই দাঁড়াও দাঁড়াও, আমি বাচ্চাটাকে বলে দিই। বাচ্চাটা দাঁড়াও রোশনাই, এখন তো তুমি জানো এটা কার ঘর। ইভেন ইন ফিউচার তুমি প্লিজ নক করে এসো, এটা একটা বেসিক কার্টেসি। रोशनाई।